জীবনের প্রথম হ্যাচ করতে যাচ্ছি টার্কি মুরগির ডিম। আমার বন্ধু যে 10টি ডিম দিয়েছিল সেই ডিম আজকে হঠাৎ করে আমরা আমাদের ইনকিউবেটরের মধ্যে লক্ষ্য করতে পারলাম যে সেই ডিমগুলো ফাটল ধরেছে। ডিমগুলোর বয়স আজকে চলে 26 থেকে 27 দিন, এর মধ্যেই ডিমে ফাটল ধরে গেছে। যেহেতু এই ডিমগুলো 28 দিনে হ্যাচ হয়, তাই আমরা এই ডিমগুলো পর্যবেক্ষণ করতেছিলাম এই দেখার জন্য যে আমাদের ডিমগুলো হ্যাচিং এর কি অবস্থা। এই ডিমগুলো হ্যাচ করার জন্য আমাদের এই লাস্টের হ্যাচের 3 দিন আমাদের ইনকিউবেটরের আর্দ্রতা প্রায় 60 থেকে 75 এর মধ্যে রাখতে হয়। যেহেতু এমনিতেই গরমকাল, তাই আমাদের প্রথম অবস্থায় আর্দ্রতার জন্য আলাদা করে কিছু করতে হয়নি, কিন্তু এখন আমাদের আর্দ্রতা বাড়ানোর জন্য আমরা কাপড় ইউজ করতেছি, যেটা আমরা পানির মাধ্যমে ভিজিয়ে তারপরে চিপড়িয়ে ভালো করে আবার ভিতরে দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের যে বাষ্পটা ইনকিউবেটরের মধ্যে তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের ইনকিউবেটরের ভিতরে আর্দ্রতা তৈরি করে ফেলছে। এদিকে একে একে সবগুলো ডিম আস্তে আস্তে ফাটতে শুরু করলো এবং পরের দিন সকালবেলা আমরা উঠে দেখলাম আমাদের 5টি বাচ্চাই প্রায় হ্যাচ হয়ে গেছে। তো হ্যাচিং এর দিন যেহেতু সারাদিনই বাচ্চা ফুটে, তাই আমরা অপেক্ষা করতে থাকলাম যে আমাদের বাচ্চা কতগুলো আমরা হ্যাচ করতে পারি। বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে এবং বাচ্চাগুলো কিরকম যেন হাঁসের মতো ডাকে। কে বিশ্বাস করবে যে এই মুরগিগুলো কিছুদিনের মধ্যেই 6 থেকে 7 কেজি ওজন পর্যন্ত চলে যাবে। তো হ্যাচিং এর সময় কিন্তু ইনকিউবেটর বেশি খোলা রাখা যায় না, তার জন্য আমরা আবার আমাদের ইনকিউবেটরটি বন্ধ করে আমরা আবার অপেক্ষা করতে থাকলাম এবং সন্ধ্যার সময় আমরা ইনকিউবেটরটি খুলে প্রায় 9টি বাচ্চা সেখান থেকে হ্যাচ করতে পেরেছি। একটি ডিমের মধ্যে আমরা বাচ্চার কোনো লক্ষণ পাচ্ছিলাম না, সেই জন্য আমরা নিজেরাই ডিমটিকে ভাঙার চেষ্টা করি এবং ভেঙে দেখতে পারি যে আসলে আমাদের এই ডিমটির মধ্যে বাচ্চা অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে। তবুও আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের প্রথম চেষ্টায় 10টি ডিমের মধ্যে থেকে 9টি ডিমেই হ্যাচ করতে পেরেছি। বাচ্চাগুলো যেহেতু আমার না, তাই আমরা আমাদের টেম্পোরারি ভাবে একটি ব্রুডিং সেটআপ তৈরি করে নিয়েছি এবং এখানে আমরা বাচ্চা রাখছি, যাতে করে পরবর্তীতে আমার বন্ধুকে দেওয়া এটা সহজ হয়ে যায়।